শুভ দুপুর বন্ধুরা, গুড আফটারনুন। আজ নিয়ে চলে এসেছি সুস্বাদু এগ নুডলস উইথ ভেজিটেবলস। এটা খেতে খুব সুন্দর হয়, আপনারা ট্রাই করবেন। প্রত্যেকটা স্টেপস দেখবেন। টিপস এবং ট্রিক্সের জন্য আমার সাথে থাকুন। আমি ব্যাঙ্গালোরে থাকি এবং এটা এখানে খুব ভালো চলে। আমি খোদ শেফের কাছ থেকে দেখে এসেছি। প্রথমে আমরা জল গরম করব এবং 225 গ্রাম মতো নুডলস নিয়ে নেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং জলের মধ্যে আমরা অল্প একটু লবণ দিয়ে দিলাম। ধরুন কোয়ার্টার চা চামচ মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি, কোয়ার্টার টিস্পুন। এটা দিলে নুডলসে ভালো করে লবণ ঢুকবে এবং আধা চা চামচ আমরা সাদা তেল দিয়ে দিলাম। জলের মধ্যে ভালো করে নুন এবং সাদা তেল মিশিয়ে ভালো করে ফুটলে জল, তারপরে আমরা নুডলসটা দেব। এই তেল দেওয়ার ফলে নুডলসগুলো একে অপরের সাথে লেগে যাবে না এবং ছাড়া ছাড়া থাকবে, এবং লবণ দেওয়ার ফলে নুডলসের মধ্যে হালকা একটা নোনা ভাব আসবে। এবার আমরা নুডলস দিয়ে দিলাম ফুটন্ত জলে এবং চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিলাম, ডুবিয়ে দিলাম জলের মধ্যে, খুব বেশি জল যেন না হয়। এবার আমরা আঁচটা বন্ধ করে দিলাম। তাহলে কি হলো, ফুটন্ত জলে আমরা নুডলস দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম এবং ঢেকে রাখলাম 2-5 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকা খুলে এপিট ওপিট করে আমরা নুডলসটা নেড়ে দিলাম। এভাবে ফুটন্ত জলে নুডলস দিলে নুডলসটা নরমও হবে, কিন্তু যদি আমরা আঁচটা বন্ধ করে রাখি তাহলে খুব বেশি গলে যাবে না। অনেকেই কমপ্লেন করেন যে নুডলস গলে যায়, কিন্তু এভাবে এপিট ওপিট করে 2-5 মিনিট রাখলে নুডলস কিন্তু গলবে না, সুসেদ্ধ হবে, একটা হালকা বাইট থাকবে, যেটাকে আলদান্তে বলে। দেখুন, হাতের চাপে নুডলসটা ভাঙছে কিন্তু একদম গলে যাচ্ছে না, শেপ ধরে রেখেছে নিজের। এটাই প্রমাণ যে নুডলসটা প্রায় প্রায় হয়ে গেছে। বাদ বাকি যতটুকু হয়নি সেটা রান্নার সময় হবে। পুরোটা সেদ্ধ করে ফেললে কিন্তু যখন আমরা সবজির সাথে মেশাবো বা ভাজবো তখন কিন্তু নুডলস একে অপরের সাথে লেগে গিয়ে গলে থ্যাক থ্যাকে বা গ্যাদগ্যাদে হয়ে যেতে পারে, যেটা কিনা আমাদের কাম্য বা অভিপ্রেত নয়। আমরা সবসময় চাইবো নুডলস যেন সেপারেটেড থাকে। এইবার একটি ঝাঁঝরি থালার মধ্যে নুডলসটা রেখে দিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব। এভাবে করলে জলটা, গরম জলটা ঝরে যাবে এবং নুডলসটা ওভারকুক হয়ে যাবে না। আধ চামচ মতো কুকিং অয়েল আমরা ওপর দিয়ে আর একটু ছড়িয়ে দিলাম। নুডলস জাতীয় জিনিসে একটু কিন্তু তেলটা বেশি লাগে, তাও আমি মিনিমাল তেলে করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা নুডলসকে আমরা কোট করে নিচ্ছি এই তেলে, যাতে করে ওগুলো সেপারেটেড থাকে। 1/4 চা চামচ আমরা এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম এবং 1/4 চা চামচ লবণ দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম আমরা প্রত্যেকটা স্ট্র্যান্ডে আলতো হাতে, যাতে করে এটা সিজনড হয় ভালো করে। এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এই প্রেপ ওয়ার্কটা করে নিলে পরবর্তীতে নুডলস করা কোনো ব্যাপারই নয়। আমরা 4টে পোল্ট্রি, ডিমের পরিমাণ কম বা বেশি এটা আপনাদের প্রেফারেন্সের ওপর। এইবার আমরা 1/4 চা চামচ লবণ ডিমের মধ্যে দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে। এটা করলে ডিমটা একটু সিজনড হবে এবং খেতে খুব ভালো লাগবে। ভালো করে ডিমটা গুলিয়ে নিতে হবে যাতে ওভারঅল একটা এমালশন হয়, খুব সুন্দর প্রিমরোজ একটা এমালশন হয়েছে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার ফলে। এবং আমরা প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, ধরুন 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে প্যানটাকে গরম করে নিলাম। আমরা 1 চামচ তেলেই 4টে ডিমের অমলেট করব। আপনারা দেখবেন কিভাবে অল্প তেলে আমরা সুন্দরভাবে নুডলসটা রান্না করব এবং খুব সুন্দর এক ভুর্জি বানিয়ে নেব। আমরা হাত দিয়ে আঁচটা দেখে নিচ্ছি, পাত্রের ওপরে হাতটা রেখে একটু ওপরে, হাত পুড়িয়ে ফেলবেন না যেন, যে ধোঁয়া উঠছে কিনা। এইবার এই গোলানো ডিমটা আমরা দিয়ে দিচ্ছি এবং প্যানের আনাচে কানাচে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ডিমটা পুরো সারফেস এরিয়া প্যানের কভার করে। এবার আমরা ফ্লেম কমিয়ে 5 মিনিট ধরে ঢেকে একটু ধৈর্য সহকারে ডিমটাকে রান্না করে নেব। মনে রাখবেন, এই 5 মিনিটে কিন্তু ঢাকা খোলা যাবে না। এই ময়েশ্চারেই ডিমটা সেদ্ধও হবে এবং এক প্রকার ভাজা হবে। 5 মিনিট পরে আমরা আনকাভার করে দেখতে পাচ্ছি অমলেট একদিক থেকে হয়ে গেছে। একটু সাম এক্সটেন্ট একটু পাত্রের গায়ে লেগে গেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা তো অমলেট চাইছি না, আমরা তো ভুর্জি চাইছি। কিন্তু বিশ্বাস করুন, অমলেটটা পুরোটাই উঠে এসছে। খুব কম অ্যামাউন্ট পাত্রের সাথে লেগে আছে, যেটা নগণ্য, সেটা একটু স্ক্রেপ করে তুলে ফেললেই হবে। এইবার অপর পিঠ দিয়ে আমরা আরও 1-2 মিনিট মতো রেখে
ঢেকে ভেজে নেব। এরকম করে করলে ভেতর অবধি ডিমটা সুসেদ্ধ হবে, অথচ ডিমে বেশি তেল চলে যাবে না। দেখুন, বেশি তেল খাওয়া তো কাজের কথা নয়, এবং আজকালকার জেট লাইফে এটা একদমই অভিপ্রেত বা কাম্য নয়। 2 মিনিট পরে আমরা খুন্তির সাহায্যে ডিমটাকে ভুর্জি করে নিচ্ছি ইন্টু বাইট সাইজ পিসেস। আমার চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন ভেজ এবং নন ভেজ রেসিপির জন্য, এবং টুকটাক আমি গানও করি, চাইলে শুনবেন, আমার খুব ভালো লাগবে। এবং এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, ডিমটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই রেসিপিগুলো ট্রাই করে আমায় জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আমাদের সাথে আমার ভিডিও দেখার জন্য আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা বিশ্বাস করুন, আমার খুব ভালো লাগে আপনাদের জন্য ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে। আমরা এই ডিমের ভুর্জিটাকে একটা আলাদা জায়গায় সরিয়ে রাখলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা থিনলি স্লাইস করে নিলাম, এতে কুকিং প্রসেসটা ফাস্ট হবে। আমরা একটা মশলার মিক্স নিয়ে নিলাম, পাউডার্ড স্পাইসেস, যার মধ্যে আধা চামচ আজিনামোটো, আধা চামচ চিকেন মশলা এবং রেড চিলি পাউডার, এবং 3/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। আমরা কিছু সস মিক্স করে নেব, যার মধ্যে 1 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস এবং 1.5 চামচ আমরা ডার্ক সয়া সস নিয়ে নিলাম। সসের প্রেফারেন্সটা এবং অ্যামাউন্টটা আপনাদের হিসেব অনুযায়ী হবে, তবে খুব বেশি ওভারডু করে ফেলবেন না। এবং এই 3টে সসকে আমরা ভালো করে মিক্স করে একটু জল দিয়ে ডাইলিউট করে আমরা সাইডে রেখে দিলাম। আমরা 1 চামচ মতো আদা রসুন বাটা নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ডাইলিউট করে রাখলাম। এই জলগুলো দেওয়ার ফলে বাসনে পোড়া ধরবে না। আমরা তো অল্প তেলে রান্না করছি, তাই এই খেয়ালগুলো আমাদের রাখতে হবে। একটা গাজর, অল্প কিছু ফ্রেঞ্চ বিনস এবং অর্ধেকটা ক্যাপসিকামকে আমরা কুচিয়ে নিলাম। আমি ফ্রোজেন করে এগুলো রেখে দিই, ফলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে ফ্রেশ নিতেই পারেন। প্যান বসিয়ে তাতে 3 চামচ মতো রিফাইন্ড অয়েল আমরা দিয়ে দিলাম। তেলের পরিমাণ, ঝালের পরিমাণ, লবণের পরিমাণ আপনাদের হিসেবে। আমি কিন্তু অল্প তেলে রান্না করি, সেটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে বলে দিচ্ছি। চেষ্টা করি অল্প তেলে করতে, কিছু কিছু রান্নায় হয় না, যেমন নুডলসই দিতে হয়। তারপরে আমরা তেলের মধ্যে কিছুটা করে লবণ দিয়ে দিলাম, এবং এই লবণ দেওয়ার ফলে কি হবে যে ভালো করে পেঁয়াজটা রান্না হবে এবং কুকিং প্রসেসটা ফাস্টেন হবে। এবং আমরা এই পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে এপিট ওপিট করে নাড়তে থাকলাম। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমায় কাইন্ডলি জানাবেন। আমি জানতে খুব আগ্রহী যে আমার ভিজিটার্সরা কোথা থেকে আছে, তারা কোথা থেকে আমার ভিডিও দেখছে এবং কোথা থেকে আমাকে সাপোর্ট করছে, তবেই আমি আপনাদের থ্যাঙ্কস জানাতে পারবো। এবং ভালো করে এই পেঁয়াজটাকে আমরা এপিট ওপিট করে লাল লাল করে ভাজার চেষ্টা করবো। খুব বেশি লাল করব না, আমরা জাস্ট এটা ট্রান্সলিউসেন্ট হবে, একটু নরম হবে, জাস্ট ওয়েল কুকড হবে। এবং হাই ফ্লেমে করলে কি হবে, এটার একটা ক্রাঞ্চ, যে কোনো ভেজিটেবলের একটা ক্রাঞ্চ থাকাটা জরুরি, যেটা চাইনিজের একটা মূল প্রসেস। লবণ দিলে কুকিং প্রসেসটা ফাস্ট হয় বলে আমরা লবণটা তেলে দিলাম। তেলে দিয়ে ইউনিফর্ম নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা দিলে পেঁয়াজের আনাচে কানাচে লবণটা পৌঁছয়। আমরা সবজিগুলোকে অ্যাড করে দিলাম এই পেঁয়াজ ভাজার সাথে, এবং ভালো করে দুটোকে একসাথে মিলিয়ে আমরা ভাজতে থাকলাম। ভালো করে হাই ফ্লেমে আমরা সবজিগুলোকে ভেজে নিচ্ছি। যদিও এগুলো ফ্রোজেন ছিল, সেটা অনেক আগেই বের করে রাখা হয়েছিল রেফ্রিজারেটর থেকে। আমরা 1/4 টিস্পুনফুল লবণ দিয়ে দেব, সল্ট। আপনারা সল্টটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। আর 1/4 স্পুনফুল টিস্পুনফুল আমরা গোলমরিচের পাউডার দিয়ে দেব। আমরা এটা কিন্তু সবজির অনুপাতে আমরা লবণ এবং গোলমরিচ দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা আপনাদের স্পাইস লেভেল অনুযায়ী দেবেন, দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। আমরা ঝাল ঝাল পছন্দ করি, তাই আমরা একটু কাঁচা লঙ্কাটার ফ্লেভারও এর মধ্যে পছন্দ করি, অ্যালং উইথ গোলমরিচের গুঁড়ো। ভালো করে আমরা এটাকে নেড়ে ছেড়ে 4 মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে রেখে দিলাম। এটা করলে কি হবে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু আমরা অল্প তেলে রান্না করছি, এই স্টেপটা জরুরি। যদি আমরা বেশি তেলে রান্না করি, আমরা আঁচ বাড়িয়ে এটা রান্না করতেই পারি। বিশ্বাস করুন, সবজির ক্রাঞ্চ কিন্তু এতে নষ্ট হবে না, কারণ জাস্ট 3-4 মিনিটে সবজিগুলো এমন কিছু নরম হয়ে যাবে না, কিন্তু একটা সুস্বাদু একটা টেক্সচার আসবে, একটা বাইট থাকবে, অথচ লবণটা ভেতর অব্দি ঢুকবে। এরপরে আমরা ওই যে 1 চামচ আদা রসুন বাটা, যেটা আমরা জলে গুলে রেখেছিলাম, এটা আমরা অ্যাড করে দেব প্যানে
ইন হাই ফ্লেম। যেহেতু জল মেশানো ছিল, এই জলটা ছেটার কোনো চান্স থাকবে না। এ কারণেই আমরা অল্প একটু জল মিশিয়ে দিই ফর ইভেন মিক্সিং উইথ দি আদার ইনগ্রিডিয়েন্টস ইন দ্য প্যান। ভালো করে আঁচ বাড়িয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো এই ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, আদা রসুন বাটা ভালো করে ভাজলেই কিন্তু এই নুডলসের আসল টেস্টটা বেরিয়ে আসবে, ভেজিটেবলসগুলোর আসল ফ্লেভারটা এনহান্সড হবে। এইবার সময় হচ্ছে আমরা নুডলসগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে দেব পেতে পেতে, এবং আমরা নুডলসগুলোকে এই খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে যে আমাদের ইজি হবে নাড়াচাড়া করতে এই নুডলসগুলোকে, না হলে এই পিসেসগুলো এন্ট্যাঙ্গেলড হয়ে যেতে পারে এবং কুকিং প্রসেসে আমাদের বাধা আসতে পারে। এখন ভালো করে সমস্ত সবজির সাথে আমরা নুডলসটাকে মিশিয়ে দেব, পাউডার স্পাইসেস এর মধ্যে অ্যাড করে দেব। এইবার জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচের খেলা, কেননা নুডলসও প্রায় সেদ্ধ হয়ে আছে, সবজিও প্রায় সেদ্ধ হয়ে আছে। এখন মশলাগুলো দিয়ে ভালো করে ফোল্ড করে এপিট ওপিট করে আমরা এনশিওর করব যেন নুডলসের প্রত্যেকটা স্ট্র্যান্ড এই মশলায় কোটেড হয়ে যায়। এটা করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা ওই যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম অ্যালং উইথ সাম ওয়াটার, যেটা আমরা ডাইলিউট করে রেখেছিলাম, সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। আবার বলছি, যদি আপনারা বেশি তেলে এক্সেস তেলে রান্না করেন হয়তো এই ডাইলিউশনের দরকার নেই, এই ডাইলিউশনের ফলে নুডলসগুলো ইভেনলি কোট হয়ে যাবে এবং ইভেনচুয়ালি আমরা এই ওয়াটারটাকে ইভাপোরেট করে নেব। এর জন্য স্বাদের কোনো তারতম্য হবে না, কিন্তু নুডলসগুলোর ময়েস্ট থাকবে। এইবার ভালো করে আমরা হাই ফ্লেমে এই নুডলটাকে মশলা এবং বাদবাকি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে তো আগেই মেশানো ছিল, এখন মশলার সাথে মেশানোর ফলে এটা একটা খুব সুন্দর শেপ নিচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা আমার চ্যানেল ভিজিট করে বাদবাকি রেসিপিসগুলো অবশ্যই দেখবেন। ভালো করে স্টার ফ্রাই করতে করতে আমরা এবার ফাইনাল ইনগ্রিডিয়েন্ট, যেটা কিনা আমরা অমলেটের বা ডিমের ভুর্জি বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম এই নুডলসের সাথে টু মেক এগ নুডলস। আপনারা যদি ভেজ নুডলস চান এই স্টেপটা স্কিপ করতে পারেন। এই তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এগ নুডলস, যেটা কিনা আপনারা লাঞ্চে, ডিনারে অথবা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে নিজে খাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে খাওয়াবেন, তাদের সাথে রেসিপি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে অন্যান্য রেসিপিস ভেজ এবং নন ভেজ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে।